কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমানে একটি অত্যন্ত শক্তিশালী এবং জীবন পরিবর্তনকারী গ্রহগত পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিকে মীন রাশিতে বক্রী শনি আপনার নবম ঘরে অবস্থান করছে, অন্যদিকে কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি আপনার লগ্ন বা প্রথম ঘরে অবস্থান করছে। নবম ঘর নির্দেশ করে আপনার ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, বিদেশ, জীবনের দর্শন। আর প্রথম ঘর নির্দেশ করে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, স্বাস্থ্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জীবনের সামগ্রিক দিক নির্দেশনা। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। শনি বৃহস্পতির এই যুগলবন্দি অভাবনীয় সাফল্যের পথে আপনাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে চলে যেতে পারে, এটাই কিন্তু মূল বক্তব্য এই ভিডিওটির। তবে এটা একটা সামগ্রিক আলোচনা। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাব সেটিও আপনার উপর পড়ে। তবে এখানে বাছাই করা যে 10টি দিক আমি এই ভিডিওটিতে আলোচনা করব, ওভারঅল এই 10টি দিক আপনার ক্ষেত্রে আগামী দিনে প্রভাব বিস্তার করবে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অত্যন্ত অশুভ এবং পীড়াদায়ক হয়, সেক্ষেত্রে কি করলে আপনি তার পরিত্রাণ পেতে পারেন, বা এই যে শনি বৃহস্পতির যুগলবন্দি এটার সুফল আপনি আদায় করে নিতে পারেন, এই বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা ভিডিওর শেষে থাকছে। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন, এবং ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো মূল আলোচনায়। নাম্বার 1, যখন উচ্চস্থ বৃহস্পতি লগ্নে অবস্থান করে তখন ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান, সম্মান এবং উন্নতির সুযোগ পায়। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বিভিন্ন দিক দিয়ে মান, সম্মান, সুনাম, অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হতে পারে। কিন্তু একই রকমভাবে আপনাদের নবম ঘরে রেট্রোগেট শনিদেব অবস্থান করে রয়েছে, অর্থাৎ ভাগ্যভাবে শনিদেব রেট্রোগেট থাকায় খুব সহজেই যে আপনারা ভাগ্যের সাহায্য পাবেন এটা কিন্তু বলা যায় না। বরং ভাগ্যের দরজা খোলার জন্য কঠোর পরিশ্রম, আত্মশুদ্ধি এবং সঠিক কর্মের মাধ্যমেই আপনার ভাগ্য উন্নতি সম্ভবপর। তার ফলে কিন্তু এখন শুধুমাত্র যে আপনি ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকবেন এবং তাতেই সাফল্য পাবেন তা নয়। উপযুক্ত কর্ম এবং নিজের সঠিক দায়িত্ব কর্তব্যকে পালন করার মাধ্যমে আপনার জীবনের সামগ্রিক পরিবর্তন এটা আসার শুরু, সেটা আগামী আগস্ট মাস থেকে আসতে যাচ্ছে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে আসতে চলেছে সেটি হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। আপনি অনেক সময় আগে দ্বিধাগ্রস্ত ছিলেন, কোনো একটি সিদ্ধান্ত নিতে আপনি উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নিতে পারেননি, বরং বলা যেতে পারে আপনার সেলফ কনফিডেন্স সেটা সেই লেভেলের পৌঁছায়নি যে একটু রিস্কি ডিসিশন আপনি নিতে পারেন। বরং অনেক সময়ে আপনি অনেকটা এগিয়ে যাওয়ার পরেও বেশ কিছুটা পিছু হটেছেন। কিন্তু আজকের তারিখে অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে আপনার আত্মবিশ্বাস সেটা কিন্তু পর্যাপ্ত স্ট্রংলি অবস্থায় থাকতে যাচ্ছে। আর এটা একেবারে নির্ভেজাল। আপনি যখন আত্মবিশ্বাসী হয়ে কোনো কাজ করবেন তখন সেই কাজের সাকসেস সেটা ডেফিনেটলি আসবে। আর এই কাজটি বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার কনফিডেন্স লেভেল আগের তুলনায় অনেক বেশি স্ট্রং। 3 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেই জায়গাটি হলো আপনার ভাগ্যের উন্নতি। এটা কিন্তু ধীরে ধীরে হবে। অর্থাৎ বর্তমান সময়ে আপনি শুধুমাত্র ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকবেন না, বরং কর্ম করতে হবে। আর যখন আপনি স্টেপ বাই স্টেপ কর্ম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখনই কিন্তু ভাগ্যের সহায়তা ধীরে ধীরে আপনি প্রাপ্তি হবেন, এ বিষয়েও কোনোরূপ ডাউট নেই। কারণ শনি মহারাজ একটা পরীক্ষা করার পর আমাকে আপনাকে কিছু প্রোভাইড করে থাকেন। আর যেহেতু বর্তমান সময়ে শনি মহারাজ আপনার নবমভাবে রেট্রোগেট অবস্থায় রয়েছে, সুতরাং আপনাকে আগে পরীক্ষা করবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কিছু প্রতিবন্ধকতা সেটাও আপনার জীবনে আসবে, কিন্তু ওভারঅল আপনি যদি ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে পারেন, আমি জোর দিয়ে বলবো ভাগ্যের সহায়তা সেটিও আপনি পাবেন। 4 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটি হচ্ছে আপনার উচ্চ শিক্ষা এবং নলেজ। বিশেষ করে যারা গবেষণা, শিক্ষা, আইন, দর্শন, জ্যোতিষ, ধর্মতত্ত্ব বা যে কোনো বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান অর্জনের সাথে যুক্ত,
তারা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এই সমস্ত সেক্টরে যারা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত হয়ে রয়েছেন তাদের আর্থিক স্টেবিলিটি বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর দেবগুরু বৃহস্পতি লগ্নে অবস্থান করা মানেই হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ নলেজ এখন আপনি আহরণ করতে পারবেন। সেটা সমাজ থেকে হতে পারে, ফ্যামিলি থেকে হতে পারে, বন্ধুবান্ধবের কাছ থেকে হতে পারে। বর্তমান সময়ে বাস্তবতার চরম মূল্য সেটা আপনি উপলব্ধি করতে শিখবেন, যা আগামী দিনে পথ চলার ক্ষেত্রে আপনাকে অনেকটা সাহস এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। 5 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার বিদেশ সংক্রান্ত বিষয়ে। যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা বিদেশে যেতে চান, সেটি কর্মসূত্রে হতে পারে বা এডুকেশনাল পারপাসে হতে পারে, সেই কাজে কিন্তু একটা গতি বর্তমান সময়ে আসবে। বিশেষ করে একটা অস্থিরতা বা বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে যারা রয়েছেন তাদের জট সেটা কিন্তু কাটতে চলেছে। এই জায়গাতে আরও একটা কথা বলবো, বিদেশ মানে শুধুমাত্র ইন্ডিয়ার বাইরে তা নয়, আপনার জন্মস্থান থেকে আপনি অনেক দূরে চলে যাচ্ছেন, সেটা যে কোনো কারণে, কর্মের জন্য হতে পারে বা এডুকেশন পারপাস হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে। সেক্ষেত্রে প্রচুর বাধা প্রতিবন্ধকতা এতদিন ধরে আপনি ফেস করে আসছেন, এই জায়গায় পজিটিভ রেজাল্ট বর্তমান সময়ে আশা করতে পারেন। আপনি পুনরায় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে চেষ্টা করে দেখুন, আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনার জীবন গড়ার ক্ষেত্রে আপনার বাবার ভূমিকা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার নবম ভাবে রেট্রোগ্রেড শনিদেব অবস্থান করে রয়েছে। নবম ভাব থেকে কিন্তু আমরা পিতার বিচার করে থাকি। বর্তমান সময়ে বাবার আশীর্বাদ নিয়ে আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন, বা আপনাদের যদি পৈতৃক কোনো বিজনেস রয়েছে সেই বিজনেসের সাথে বর্তমানে যুক্ত হতে পারেন। তাছাড়া যারা নিজেদের পারিবারিক ঐতিহ্যকে আগে নিয়ে যেতে চান তাদের জন্য বর্তমান সময়টি একেবারে উপযুক্ত। যে কোনো গভীর বা বড় সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বাবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে, এ বিষয়টিতেও কিন্তু কোনোরূপ ডাউট নেই। 7 নম্বর যে জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে বর্তমানে আপনার সামাজিক স্ট্যাটাস সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমানে আপনি সমাজের জন্য কোনো দৃষ্টান্তমূলক কাজের সাথে যুক্ত থাকতে পারেন, বা হতে পারে আপনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন কিন্তু স্বীকৃতি পাননি, এখন কিন্তু স্বীকৃতি পাওয়ার সমূহ সম্ভাবনা। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা প্রকৃত এনজিওর সান্নিধ্যে মানব সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। দীর্ঘদিন ধরে এনজিওর থেকে ফান্ড আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনারা আপনাদের সীমিত সাধ্যের মধ্যে থেকে মানব সেবার জন্য কিছু কাজ করে আসছেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মনের মধ্যে মানুষের জন্য কাজ করার একটা সুপ্ত বাসনা এটা কন্টিনিউয়াস থাকে। সবাই যে সেই সুযোগটা পায় তাও নয়, কিন্তু আপনি যদি সেই সৌভাগ্যবান ব্যক্তি যে জীব সেবার জন্য কিছু কাজ করে আসছেন, সেই কাজের মূল্য বা স্বীকৃতি বর্তমান সময়ে পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনি বর্তমান সময়ে আগের তুলনায় স্বাস্থ্য সম্বন্ধে অনেক বেশি সচেতন। উল্টোপাল্টা খাদ্যাভ্যাস এটার থেকে আপনি নিজেই বিরত রাখবেন। তাছাড়া কোনো এডিকশনের প্রতি যদি আপনার আসক্তি রয়ে গেছে, আপনি দীর্ঘদিন ধরে চাইছেন সেই এডিকশন থেকে ছুটকারা কিভাবে পাওয়া যায়, আপনি বর্তমান সময় একটু চেষ্টা করুন। কিচ্ছু করতে হবে না, আপনার অন্তরাত্মা বলছে, আপনার বিবেক বলছে আপনি যে নেশার কবলে রয়েছেন সেটা ঠিক নয়, বাস এটাকে আপনি প্রত্যেক দিন জপ করুন। আমি ডেফিনেটলি বলতে পারি দেবগুরু বৃহস্পতি এখন আপনার লগ্নে অবস্থান করে রয়েছে এবং ভাগ্যভাবে শনিদেব রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। যে কোনো নেগেটিভ এনার্জি বা নেশার মধ্যে যারা রয়েছেন তারা চাইলে এখন নিজেরাই নিজেদেরকে নেশা মুক্ত করে তুলতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা ডেফিনেটলি দেখতে পাওয়া যায় সেই জায়গাটি হচ্ছে আপনার আধ্যাত্মিক উন্নতি। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা রাশির চেয়ে বর্তমানে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা এই জায়গায় এগিয়ে। ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি যে চরম সাত্ত্বিক এবং লগ্নে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি যে আপনাকে সঠিক জ্ঞান, যে আপনার বিবেক বুদ্ধি, আপনার অন্তরাত্মাকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। তাহলে এখন প্রকৃত আধ্যাত্মিক উন্নতি বলতে যা বোঝায় বা প্রকৃত আধ্যাত্মিক উন্নতি কি এই সম্বন্ধে আপনার সম্যক ধারণা
এবং স্বচ্ছ ধারণা মনের মধ্যে তৈরি হতে পারে, এবং সেটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্থিব জীবনের যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য চাহিদা, ব্যথা বেদনা দুঃখ কষ্ট, সেগুলিকে আপনি অনায়াসে কাটিয়ে উঠতে পারবেন। আর 10 নম্বর যে জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে বর্তমানে কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স এবং ভেতর থেকে আপনাকে সৎ পথে উপার্জন করার দিকে অনেকটা এগিয়ে নিয়ে চলে যেতে পারে। আপনি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা আপনি ব্যবসা করেন, প্রচুর অর্থ আপনি উল্টো রাস্তা দিয়ে আর্ন করেছেন, কিন্তু বর্তমান সময়ে আপনার বিবেক জাগরিত হবে এবং আপনি হয়তোবা উপলব্ধিও করতে পারেন যে এত অর্থ আমি উপার্জন করছি, এই অর্থই অনর্থের মূল। আর এই বোধশক্তি যদি আপনার উন্মোচিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যতটা সামর্থ্য রয়েছে সেই সামর্থিত অর্থ আপনি মানব সেবার কাজে লাগিয়ে দিতে পারেন। সেই ধরনের সম্ভাবনা কিন্তু বর্তমানে গোচরীয় অবস্থা থেকে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে 10টি ঘটনা আমি বললাম, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি এবং বৃহস্পতি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা দিতেই পারে। অর্থাৎ আপনি কোনো নেশার কবলে জড়িয়ে পড়তে পারেন, ভাগ্যের সহায়তা পাবেন না, বাবার সাথে মত পার্থক্য কন্টিনিউয়াস এটা লেগেই থাকবে, আর্থিক অনটন সেটা কন্টিনিউয়াস হবে, আপনার বন্ধুবান্ধবের সাথে আপনার যোগাযোগ বা বিচ্ছিন্ন সেটা শুধুমাত্র স্বার্থের জায়গাতে থাকবে। ওভারঅল এই যে শনি এবং বৃহস্পতির যুগলবন্দি সেটা কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি পাওয়ারফুল অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা মিশ্র বা নেগেটিভ রেজাল্ট আপনাকে দিতে পারে। এই পরিস্থিতিতে কি করবেন? একটাই উপায়, সেটা হচ্ছে নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা এবং সততা মেনটেন করে চলুন। যখন যখন লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তখন কিন্তু মানুষের অন্তরাত্মা জাগরিত হয়। আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি যতই অশুভ থাক না কেন এই সময়সীমার মধ্যে কখনো না কখনো আপনার অন্তরাত্মা সেটা জাগরিত হবে। আর শনিদেব এখন আপনাকে চরম লেভেলের পরীক্ষার মধ্যে নিয়ে যাবে, কিন্তু যদি জীবনে স্বচ্ছতা এবং সততাকে মেনটেন করে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এটা আস্তে আস্তে পাবেন। নেগেটিভ রেজাল্ট বা কঠিন পরীক্ষার মধ্যে আপনি পড়লেও দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং শনিদেবের আশীর্বাদে আপনি নিজেই আপনার সমস্যাকে দূর করতে পারবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।